আসলে অনেক দিন ধরে ভাবছিলাম কিছু বলবো। আমার মনের ভেতর অনেক কথা, অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। তো বারবার সেটা বেরিয়ে আসতে চাচ্ছিল, বাট আমি সেটা কোনো না কোনোভাবে ইটস ওকে, ইটস ফাইন, এভরিথিং উইল বি অল রাইট, হোয়াট এভার বলে আমি সেটা মনের মধ্যে দাবিয়ে রাখছিলাম। বিষয়টা কি, মানে আমি এত ভয়তে না করার বিষয়টা হচ্ছে আমার দেশের, আমার দেশ বাংলাদেশের। আমি এমন কোনো মানে সক্রিয়ভাবে কোনো রাজনীতিতে জড়িত থেকেছি এমন না, বাট একজন সমর্থক হিসেবে সবসময় আমি ছিলাম। সবসময় আমি সমর্থন করে এসেছি, কখনো ভুল বুঝেছি, সমর্থক হয়েও আমি ভুল বুঝেছি। কিন্তু সেই ভুলে যখনই দেখেছি যে সামনে অনেকগুলো পচা শামুক এবং আমার পা কাটতেই যাবে, সে সময় কোনো না কোনোভাবে ছাত্রলীগের নেতাকর্মীদের তারা তাদের দিক নির্দেশনায় এবং তাদের যুক্তিতে চিন্তা করে আমি দেখলাম এবং পা কাটতে গিয়ে আমি কাটি নাই। সো আজকে ভিডিওটা করছি যে বিষয়টা বলার জন্য, সেটা আসলে অনেকগুলো বিষয়, আপনারা সবই জানেন। অনেক মানুষ আজ নিজের ভুল বুঝতে পেরেছে। 5ই আগস্টের যে ভুল, 5ই আগস্ট আমাদেরকে যে বোকা বানানো হয়েছিল, আমাদের সেন্টিমেন্ট নিয়ে, আমাদের আবেগ নিয়ে যে খেলাটা খেলেছিল বাঙালি জাতির সাথে, সবার সাথে না, কিছু একটা ছোট্ট একটা পার্সেন্টেজ মানুষের সাথে, এবং সেই বোকা বানানো, সেই আবেগ নিয়ে খেলা, তারা সবাই, বেশিরভাগ মানুষের, সেটা বাবা মা বলেন, সন্তান বলেন, রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, যারাই সে ভুলে পা দিয়েছিল, তারা সবাই নিজের ভুলটা বুঝতে পেরেছে কম বেশি। সো যেটা যেটা আমি যেটা এখন বলতে চাই সেটা হলো, এই যে রায়টা দেওয়া হলো, ফাঁসির যে রায়টা দেওয়া হলো, প্রথমত তো আপনারা সবাই জানেন, নতুন করে বলা কিছু নাই, সবাই জামাতের, বিচারক বলেন, চিফ প্রসিকিউটর বলেন, ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য যিনি লড়াই করছেন তিনিও জামাতের। সো এখানে লুকোচুরি কিছু নেই, এগুলো আপনারা সবাই জানেন। তো আমার নেতা বলেছিল, এবং আমিও সেটা মানি, যে এখানে অবাক হওয়া কিছু নাই, এটা আসলে হওয়ারই ছিল। এখানে যে আমি অবাক হব শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, আমি অনেক অবাক এমনটা না। বিকজ কেননা সেটা হচ্ছে, যখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধের বিচার করবেন আমাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন তার নির্বাচন ইস্তিহারে, এবং আমরা সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করে তাকে আমরা আমাদের অভিভাবক হিসেবে মনোনীত করেছিলাম, এবং তিনি সেটা করেছিলেন, করে দেখিয়েছিলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে। আজকের যে চিফ প্রসিকিউটর, সে ছিল জামাতের সেই সময় যুদ্ধাপরাধী যারা ছিল, কাদের মোল্লা, সালাউদ্দিন, কাদের চৌধুরী, আর যারা ছিলেন মতিউর রহমান নিজামী, হ্যাঁ, আরও যারা ছিলেন, তো দেল্লো রাজাকার, তো ওনাদের পক্ষে ইনি লড়তেন। ইনি আজকে হয়েছেন চিফ প্রসিকিউটর, তাজুল ইসলাম, যার কথা বলছিলাম আমি। দেখেন, তখনই কিন্তু তারা ছক, তখন তার আগে থেকে এই 15 বছর ধরে তারা ছক কেটেছে, কীভাবে কী করবে, কোন স্টেজে কী করবে, বাঙালিকে কীভাবে বোকা বানাবে, বোকা বানানোর পরের স্টেপে কী করবে, তারপরের স্টেপে কী করবে, তারপর এগুলো প্ল্যান ওয়াইজ ঘটছে। এখানে
মানে অবুক করা অথবা হচ্ছে আশ্চর্যান্বিত হওয়া কিচ্ছু নাই। তারাই নিজেরাই কোর্টের মধ্যে বিচারক, চিফ প্রসিকিউটর, ইভেন প্রধানমন্ত্রীর পক্ষের যিনি, সবাই হচ্ছে তারা, এবং তারাই রায় দিচ্ছে। এবং নির্লজ্জের মতো, আমার আমার এই মুহূর্তে ওনার নামটা মনে পড়ছে না, আর আমি নাম মনে রাখবো মানে ওনার নাম মনে রাখবো সেই ধরনের মেন্টালিটি আমার নাই। কারণ এই ধরনের মানুষের নাম আমি আসলে মনে রেখে আমার মেমোরিটা আসলে জ্যাম করতে চাচ্ছি না। যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের আইনজীবী, তিনি হাসছিলেন যে রায় আমার বিপক্ষে গেছে, আমি অনেক দুঃখিত, এবং তিনি হাসছিলেন। মানে অদ্ভুত, মানে নাটক তো চলছে অবিরাম, হোয়াটএভার। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে রায়, এই রায় দেওয়ার মাধ্যমে তারা ১৬ কলা পূর্ণ করেছে, এবং তারা এটা প্রমাণিত করেছে যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। তারা বাংলাদেশ স্বাধীনতাকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। সো একটু আমাদের ভাবতে হবে যে অন্য কেউ আমাদেরকে বোঝাচ্ছে, ফ্রান্স থেকে কেউ বোঝাচ্ছে, তারপর আমেরিকা থেকে ইলিয়াস বোঝাচ্ছে, ফ্রান্স থেকে এ বোঝাচ্ছে, আশেপাশে মানুষ বোঝাচ্ছে, বাট একটু নিজেরও ভাবতে হবে যে লাস্ট 15 বছরে প্রধানমন্ত্রী আসলে যা করেছেন। আমি আচ্ছা ঠিক আছে, কিছু একটা দুটো বলি যে মেট্রো রেল যেটা মেট্রো রেল করার মাধ্যমে মানুষের সময় বেঁচে যাচ্ছে, সময়টাকে সেভ করে, যানজট সেভ করে তারা খুব সহজে এক জায়গা থেকে এক জায়গায় তারা ভ্রমণ করতে পারছে মেট্রো রেল। এটা থেকে এটা কেন করেছিলেন? এটা থেকে প্রধানমন্ত্রী উনি চড়ার জন্য করেছিলেন যে আমি চড়বো শুধু এটা, নাকি আমাদের জন্য? ঠিক তেমনিভাবে সব কিছু, আপনি পুল, কারভার্ট, রাস্তা, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যেদিকে আপনি তাকাবেন, চোখ বন্ধ করে থাকলেই দুনিয়া অন্ধকার হয়ে যায় না? আপনার সামনে কেউ মানে যদি এসে বলে যে শেখ হাসিনা এমন করছে, আওয়ামী লীগ এমন করছে, অমন করছে, হ্যাঁ, একটা দলের একটা আওয়ামী লীগ বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার অন্যতম একটি বৃহৎ সংগঠন। এখানের মধ্যে ভালো হবে, বেসিক্যালি অনেক অনেক ভালো হবে। তার আশেপাশে সুযোগ সন্ধানী থাকবে। সুযোগ সন্ধানীদেরকে দিয়ে আপনি পুরা একটা, মানে এরকম একটা বৃহৎ একটা দলের পুরা কর্মযোগ্যকে আপনি নারী শিক্ষার দিকে তাকিয়ে দেখেন। নারী শিক্ষা, নারীরা আজকে কোথায় চলে গেছে? বাংলাদেশের নারীদের যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রা পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অবদান, সেটাকে কোনোভাবে অস্বীকার করা যায়? কোনোভাবে অস্বীকার করা যায় না। তো আপনি যে কোনো সেক্টরে, কালকে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর অনেক বড় ভুল হচ্ছে এমন করা, ওই যে 560টি মডেল মসজিদ করে দেওয়া, হ্যাঁ, এমন করে দেওয়া, অমন করে দেওয়া। আমি বলবো সেটা ভুল না। প্রধানমন্ত্রী হলে একটা দেশের অভিভাবক তিনি। তিনি শুধু আওয়ামী লীগের অভিভাবক নন, তিনি পুরো দেশের, তিনি বিএনপির অভিভাবক, তিনি লুঙ্গির তলে লুকিয়ে থাকা জামাতের অভিভাবক, শিবিরের অভিভাবক, বামের ডানের সবার অভিভাবক তিনি। তো তিনি এমন কিছু মানে করতে পারেন না যে না, ওকে আমি এটা করব না, ওকে কওমিদেরকে আমি এই সমমান দেব না। সবাইকে নিয়ে উনি চলতে চেয়েছেন। আর দুঃখজনক হলো সত্যি, আমাদের মধ্যে কিছু মানুষ, আমরা কি করলাম? আমরা না, কিছু আমি কোনো খারাপ ভাষা ইউজ করতে চাই না, একটা নারীর অন্তর্বাস নিয়ে আমাদের দেশের, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর উঠে, আমি এগুলো বলতে চাই না। সো আমরা চাই যে আমরা এগুলো থেকে আমি শিক্ষা নিব, এবং শিক্ষা নিয়ে সামনের দিকে আমরা অবশ্যই এগিয়ে যাব। বাংলাদেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিব, এবং আমরা এদেরকে চিনে রাখবো যে
আসলে এরা কারা ছিল, কারা লুকিয়েছিল, এবং ভালোই হয়েছে 5ই আগস্টের কারণে আমরা অনেককেই আমরা চিনতে পেরেছি, আশেপাশের অনেক মানুষকে যারা লুকিয়েছিল। সো এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। আপনারা দেখছেন না, ছেলেকে না পেয়ে মাকে নামাজরত পড়া অবস্থায় সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। ছাত্রলীগের মা, ছাত্রলীগের বউ, ছাত্রলীগের ভাই, ছাত্রলীগের ছেলে, আওয়ামী লীগের ছেলে, আওয়ামী লীগের বউ। জাস্ট একবার চিন্তা করে দেখেন, আপনাকে না পেয়ে যদি আপনার বউকে রেপ করতে চায়, সেই দল আপনার মাকে টানা হেঁচড়া করে, তাদেরকে কি আপনি সাপোর্ট করবেন? জাস্ট we have to think not as a আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ হইতে হবে বা ছাত্রলীগ হইতে হবে। জাস্ট একটা বিবেকবান মানুষ হিসেবে, অথবা একটা সেন্সিবল মানুষ হিসেবে, অথবা একজন সচেতন মানুষ হিসেবে যদি বলি যে না, একটু ভাবি, হ্যাঁ, এগুলো কি ঠিক? বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে জেলে পাঠিয়ে বন্ধুর বউকে রেপ করা, এগুলো আমার গলা ধরে আসে। আপনারা সবই জানেন। সো আমার গলা, আমার মানে একটা ঘটনা, পাথর দিয়ে মানুষ মেরে ফেলছে, ভাত খাবিয়ে মানুষ মেরে ফেলছে, ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এমন অবস্থা যে মিডিয়াকে সাপ্রেস করে, মিডিয়াকে এমনভাবে দমন করেছে যে ধর্ষণের আর কোনো, একটা সময় পরে ধর্ষণের আর কোনো খবর নেই, ধর্ষণের সব খবর গায়েব। অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার, তাদের জোর করে তাদের জমি হরণ করা, জোর করে তাদের বিতাড়িত করা, তাদের ভারত চলে যাওয়ার জন্য বিতাড়িত করা। ভারত, হিন্দু মানেই যে ভারত প্রীতি। ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সাহায্য করেছিল। তো বন্ধু হিসেবে অবশ্যই আমরা সেই মর্যাদাটা দিতে জানি। তাই বলে পাকিস্তানের সাথে মিত্রতা করব, যারা আমার পূর্বপুরুষ, আমার মা বোনদের, আমার ভাইদের রক্তে তারা হোলি খেলেছিল, আমার মা বোনদের ইজ্জতের উপরে তারা উদ্দাম নৃত্য করেছিল, তাদের সাথে তো আমি এক টেবিলে বসতে পারি না, তাই না? আওয়ামী লীগ মানে ভারত, আওয়ামী লীগ মানে এসব কথায় আপনারা কান দেন কেন? এসব কথায় আপনাদের মন ভোলে কিভাবে? ভোলে একটাভাবে ভুলতে পারে, শিক্ষার অভাব থাকলে। যে হ্যাঁ, কেউ কিছু বলছে, সেটা আমি, আমার আমার মাথা আমার মাথায় ধরছে না, হ্যাঁ, আমার মাথায় ধরছে না, তো মনে হয় ও ঠিকই বলছে। হ্যাঁ, সাপোজ সাপোজ একটা কথা, যে আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশের গ্যালাক্সিটার যদি নাম, কেউ যদি বলে যে ওই পাশের গ্যালাক্সির নাম হচ্ছে সাইদি গ্যালাক্সি, কারণ এটা যদি আপনাদেরকে যদি বলে আর আপনারা যদি বিশ্বাস করে ফেলেন, তাহলে তো হইল না ব্যাপারটা। আপনাদের হাতে মোবাইল আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কালে ইন্টারনেট আপনাদের দুয়ারে দুয়ারে, আপনাদের প্রত্যন্ত গ্রামে পর্যন্ত পৌঁছে গেছে, আপনারা সেই ইন্টারনেটে চেক করেন। এভাবে নিজেদের প্রতারিত করিয়েন না, বাংলাদেশকে এভাবে আপনারা নষ্ট করে দিয়েন না। বন্দর টার্মিনাল সবগুলো বিদেশি, সেই প্রধানমন্ত্রী রায়ের দিন বিদেশিদের হাতে হস্তান্তর করে দিছে। বাংলাদেশকে এরকম করে বিক্রি করে দিয়েন না কারো কাছে, সেই সাথে চামড়ার কাছে, যাদের হাতে অনেক রক্ত। বেশ করে আমি মুসলমান ভাইদেরকে বেশি করে বলবো যে আপনারা প্লিজ একটু
দেখেন একটু প্লিজ মাথাটা খুলে চিন্তা করেন। ক্ষমতাই সব কিছু না। ক্ষমতার জন্য আমি দেশকে এরকম করে আমি বিলিয়ে দিতে পারি না। আমি বিক্রি করে দিতে পারি না। একটু মাথাটা খোলেন। শেখ হাসিনাকে ভালোবাসেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি অপছন্দ করেন। সবকিছু ঠিক আছে। কিন্তু তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিলেন? উনি যদি সেন্ট মার্টিন এবং বন্দর এবং এই সব কিছু যদি উনি শুনতেন, সেই সাদা চামড়া, সেই চামড়া, সেই পশ্চিমী সেই গোষ্ঠীর কথা যদি উনি শুনতেন, তাহলে উনি সারা মানে জাস্ট উনার প্রধানমন্ত্রী তো উনি কোনো সময়ের যেই ক্ষণ থাকে, সময়ের যে একটা ব্যাপ্তিকাল থাকে, সেই ব্যাপ্তি ৫ বছর ১০ বছর কোনো ব্যাপ্তিই থাকতো না। উনিই সবসময় হয়ে যেতে পারত। কিন্তু বঙ্গবন্ধু কন্যা বলে উনি এই কাজটা উনি করেন না। দেশের সাথে দেশ বিক্রি উনি করেন না। খোঁজ নেন উপদেষ্টা পরিষদে কারা আছে, ওনাদের ব্যাকগ্রাউন্ড কি, খোঁজ নেন। ওনারা সবাই বিদেশি নাগরিক। ওনাদের বাংলাদেশের প্রতি কোনো মায়া দয়া নাই, তাই না? আমি বাইরে থাকি, বাইরে আরাম করে থাকি, গাড়ি বাড়ি সব কিছু সম্মান মর্যাদা আরাম করে আমি থাকি। আমি এখন আরেকটা জায়গায় গেলাম, সেই জায়গায় আমাকে মহাসিংহাসনে বসালো। আমি কি সেই জায়গায় গুরুত্ব বুঝবো? কোনোদিনও বুঝবো না। আমার সেই জায়গার প্রতি কোনোদিনও মায়া দরদ থাকবে? কোনোদিন থাকবে না। তারা দেশ বিক্রি করে দিচ্ছে। আপনারা একটু জেগে ওঠেন আপনারা। আমি সেটাই বলবো। আমি ছোট মানুষ। আমি অত মানে আমার যে চিন্তা চেতনা সেখান থেকে আপনাদের বললাম। আপনারা প্লিজ একটু চিন্তা করেন। আমাদের বাংলাদেশটাকে, এত সুন্দর দেশটাকে আরেকটা নতুন আফগানিস্তান, সিরিয়া হইতে দিয়েন না। খুব খারাপ হবে, খুব কষ্ট হবে। আমাদের মা বোনদের দিকে তাকান, আপনার মায়ের দিকে, আপনার বোনের দিকে, আপনার স্ত্রীর দিকে, আপনার বাচ্চাদের দিকে তাকান। প্লিজ বাংলাদেশটাকে এরকম করে নষ্ট হইতে দিয়েন না। এটাই আমার অনুরোধ। ধন্যবাদ।